everyone, welcome back. I hope you all are fit and fine and you are learning something new every single day. অনেক দিন পর তোমাদের সামনে এসেছি আজকে গ্যারান্টি দিয়ে এরকম একটা ভিডিও প্রিপেয়ার করেছি যে ভিডিওটা দেখার পর দৈনন্দিন জীবনে খুব ইজি কিছু সেন্টেন্স যেগুলো আমরা বাংলায় বলে থাকি প্রতিনিয়ত সেই সমস্ত সেন্টেন্সগুলোকে তুমি ইংলিশে এই ভিডিওটা দেখার পর ইমিডিয়েটলি বলা শুরু করতে পারবে। জাস্ট ইউ নিড টু প্র্যাকটিস এ লিটল বিট, একটু প্র্যাকটিস করতে হবে। ইংলিশ নিয়ে যে আমাদের মাথার মধ্যে ভয় জমে আছে সেই ভয়টা প্রথম দিনই আমি কাটিয়ে দেব। প্রথম দিন কেন বলছি, কারণ একটা লম্বা সিরিজ আমাদের চলছিল, বিভিন্ন কারণে সেই সিরিজটা থেমে থেমে যাচ্ছিল। লাস্ট প্রায় 2 মাস ধরে আমার শরীর খারাপের কারণে আমি ভিডিও দিতে পারিনি, ক্লাস নিতে পারিনি, বাট এখন থেকে আবার রেগুলার স্টার্ট করছি ফ্রম দ্য ভেরি বিগিনিং। সো টুডে ইজ ডে 60 অফ আওয়ার সিরিজ। আর আজকে আমরা খুবই সহজ কিছু সেন্টেন্স এর কনসেপ্ট বুঝবো। শুধু সেন্টেন্সগুলো ইংলিশে হয় কিভাবে এরকম নয়, এই সেন্টেন্সগুলো আমি তোমাদের সামনে প্রায় 20টা সেন্টেন্স আমরা আজকে শিখবো। যে সেন্টেন্সগুলো শেখার পর তোমরা দেখবে যে এই ধরনের আরও 100 সেন্টেন্স 200 সেন্টেন্স তোমরা নিজে থেকে ইজিলি বানাতে পারছো। আর যারা এপ্রিল মাসে যে ব্যাচটা আমাদের শুরু হচ্ছে চ্যালেঞ্জার 2025, সেটাতে এডমিশন নেওয়ার জন্য এখনও ভাবছো, ওদের জন্য বলে দিই আর মাত্র 10 দিন পরেই আমাদের চ্যালেঞ্জার 2025 এর ক্লাস, লাইভ ক্লাস আমার সাথে শুরু হচ্ছে। ইফ ইউ আর ইন্টারেস্টেড, স্টে টিউনড। আমি এই ভিডিও শেষে সমস্ত ইনফরমেশন বলবো যে 10 দিন পর ক্লাস শুরু হচ্ছে। যদি কারোর এখনও ইচ্ছা থাকে এডমিশন নেওয়ার, কীভাবে নিতে পারো, লাস্ট মুমেন্টে কীভাবে তোমার সিট বুক করতে পারো। চলো শুরু করি আজকে ডে 60 আমাদের বেসিক ইংলিশ গ্রামার সিরিজের। কিছু সেন্টেন্স খুবই কমন, কিন্তু একটা কমন প্যাটার্ন ফলো করছে এই সেন্টেন্সগুলোতে। কী প্যাটার্ন সেটা আমরা উদাহরণগুলো দেখলেই বুঝবো। দেখো, কে এই সেন্টেন্সগুলোকে ইজিলি বানাতে পারছো, ট্রাই করো। আমি কোথায়, ফর এক্সাম্পল তুমি রাস্তা দিয়ে যাচ্ছিলে, ইউ ওয়্যার গোয়িং সামওয়্যার অ্যান্ড তুমি মাথা ঘুরিয়ে পড়ে গেছিলে, ইউ ফেইন্টেড এট সাম প্লেস। বা তুমি কোথাও একটা ট্রাভেলিং করতে যাচ্ছিলে, সেখানে কিছু একটা ধরো তোমাকে চোখ বেঁধে কোথাও নিয়ে একটা নতুন জায়গায় ছেড়ে দেওয়া হয়েছে, তোমার মেমোরি কিছু সময়ের জন্য ডিলিট করে দেওয়া হয়েছে। সো তুমি ওঠার পর একটা নতুন জায়গায় কী ধরনের প্রশ্ন জিজ্ঞেস করবে, যে আমি কোথায়, বা এটা কোন জায়গা, আপনি কে, আমার বাবা কোথায়, বা আমার বাবা মা কোথায়, বাকিটা কোথায়। আরও এরকম অনেক ধরনের প্রশ্ন, যেরকম ওরা কেমন আছেন, আমার মোবাইলটা কোথায়, ওকে আমার ব্যাগ কোথায়, আমার পার্স কোথায়, আমার আইডেন্টিটি কার্ড কোথায়, ওকে আমি ঠিক আছে, এরকম ধরনের যে নার্ভাস হয়ে যাওয়ার পর আমরা অনেক ধরনের প্রশ্ন জিজ্ঞেস করি। এখানে কিছু অ্যাকশনের কথা হচ্ছে না, জাস্ট কে কেমন আছে, আমি কোথায়, তুমি কোথায়, এরকম ধরনের প্রশ্নগুলো কিভাবে বলবো। সো প্রথম এর ইংলিশগুলো দেখি, তারপর সেন্টেন্সের স্ট্রাকচারগুলো দেখব, যে এই স্ট্রাকচারগুলো শিখে আমরা পজিটিভ নেগেটিভ বিভিন্ন ধরনের সেন্টেন্স বানাতে পারবো। সো ফার্স্ট সেন্টেন্স, আমি কোথায়, কিভাবে বলবো ইংলিশে। আমি জন্য, এমনিতে আমির জন্য আই, আর কোথায়ের জন্য ওয়্যার, রাইট? কিন্তু আই ওয়্যার বললে সেন্টেন্সটা হয়ে যাবে আমাদের ভুল। তাহলে সঠিক সেন্টেন্স কি হবে, ওয়্যার, WH দিয়ে সবসময় সেন্টেন্স শুরু করতে হবে। সো সেন্টেন্সের শুরুতেই আসবে ওয়্যার, তারপর কি হবে, WH এর পর ইংলিশে প্রশ্ন করতে গেলে লাগে আমাদের হেল্পিং ভার্ব। ইংলিশে পুরো ইংলিশ ভাষার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস কি, হেল্পিং ভার্ব আর মেইন ভার্ব। এই দুটো জিনিস মনে রাখবে সবসময়, হেল্পিং ভার্ব আর মেইন ভার্ব। প্রশ্ন করতে গেলে আমরা সব সময় হেল্পিং ভার্ব দিয়ে শুরু করি, আর যদি WH ওয়ার্ড থাকে, যেরকম কে, কোথায়, কখন, কেন, কিভাবে, কতটা, কত দূর, তাহলে সেই ওয়ার্ডটা তারও আগে লাগে। সো ফার্স্ট লাগবে আমাদের WH ওয়ার্ড, তারপর হেল্পিং ভার্ব, তারপর সেন্টেন্সে আর দেখবো কী কী লাগে। সো ওয়্যার, এবার আমি আছি বলে প্রেজেন্টে, এই মুহূর্তে আমি কোথায়, সো ওয়্যার অ্যাম আই। ওকে, সো আই ওয়্যার নয়, কি হবে, ওয়্যার অ্যাম আই। ওয়্যার অ্যাম আই, বলো সবাই সাথে সাথে বলার প্র্যাকটিস করো। ওয়্যার অ্যাম আই, আমি কোথায়, বা আমি তোমাকে প্রশ্ন করছি, তুমি কোথায়, ওয়্যার আর ইউ, কোথায় তুমি, বা তুমি কোথায়, ওয়্যার আর ইউ। ইউ আছে বলে সেখানে আর লাগছে, আমি আছি বলে সেখানে এম হলো। প্রেজেন্টে আই এর সাথে এম, ইউ এর সাথে আর, সেটাই প্রশ্ন করতে গেলে কি হবে, ওয়্যার আর ইউ, তুমি কোথায়, ওয়্যার আর ইউ, বলো ওয়্যার আর ইউ, ওয়্যার অ্যাম আই। আচ্ছা, ও কোথায় বা সে কোথায়, তিনি কোথায়, তাহলে ওয়্যার, তখন এমও লাগবে না, আরও লাগবে না, তখন কি হবে, ওয়্যার ইজ হি, বা ওয়্যার ইজ শি, ওয়্যার ইজ হি বা ওয়্যার ইজ শি। চলো 3টে সেন্টেন্স বলো, বলার প্র্যাকটিস করো, বলে বলেই মুখের জড়তা কাটাতে হবে, প্র্যাকটিস করে করে ফ্লুয়েন্সি আনতে হবে। ওকে, ফ্লুয়েন্সি প্লাস প্রনাউন্সিয়েশন কারেক্ট করতে হবে। সো বলো ওয়্যার অ্যাম আই, ওয়্যার অ্যাম আই, নেক্সট ওয়্যার আর ইউ, ওয়্যার আর ইউ, নেক্সট ওয়্যার ইজ হি বা ওয়্যার ইজ শি,
নেক্সট সেন্টেন্স, এটা কোন জায়গা? ধরো আমি এরকম কিছু একটা জায়গায় চোখ বন্ধ করে এনে ছেড়ে দিয়েছি আমাকে, এবার আমি জায়গাটা দেখে চিনতে পারছি না, আমি বলছি এটা কোন জায়গা? তাহলে কোন জায়গা, কোনটা হচ্ছে আমাদের WH ওয়ার্ড। সেন্টেন্স প্রশ্ন করলেই আমরা দেখব কে, কোথায়, কেন, কিভাবে এগুলো আছে কি না। যদি থাকে তাহলে সেটা সবার আগে আনবো। সো কোন, উইচ, কোনের জন্য আমরা বলতে পারি উইচ। এবার কোন জায়গা একসাথে আসছে, কোন জায়গা। সো উইচ প্লেস। সো উইচ আর প্লেসটা একসাথে বসবে, উইচ প্লেস। তারপর আমাদের হেল্পিং ভার্ব কি? ইজ। তারপর এটা মানে দিস। সো উইচ প্লেস ইজ দিস, বলো উইচ প্লেস ইজ দিস, এটা কোন জায়গা, উইচ প্লেস ইজ দিস। ওকে, প্রশ্ন করার ভঙ্গিতে প্রশ্ন করবে, এরকম না উইচ প্লেস ইজ দিস, ওরকম নয়, উইচ প্লেস ইজ দিস, এটা কোন জায়গা। যেরকম করে বাংলাতে আমরা প্রশ্ন করি, সেমভাবে ইংলিশে সেম এক্সপ্রেশন ফিলিংসের সাথে প্র্যাকটিস করতে হবে। আমাদের ভুল এটাই হয়, প্র্যাকটিস করার সময় আমরা সেই এক্সপ্রেশন বা ফিলিংসটা আনি না। বলো উইচ প্লেস ইজ দিস বা উইচ প্লেস ইজ দিস, যে কোনোভাবে, এটা কোন জায়গা, যে কোনোভাবে। অনেকভাবে আমরা প্রশ্ন ভঙ্গিমা করে জিজ্ঞেস করি, সেম জিনিসটা ইংলিশে প্র্যাকটিস করার সময় বলবে। নেক্সট, আপনি কে? এবার একজন সামনে থেকে দেখলাম একজনকে, আমি বললাম আপনি কে? হু, কে এর জন্য হু, তারপর আপনি মানে ইউ, সো ইউ এর আগে বসে আর, এই জন্য হু আর ইউ, বলো হু আর ইউ, আপনি কে, হু আর ইউ। নেক্সট, আমার বাবা কোথায়? ফর এক্সাম্পল, ধরো আমি আমার বাবার সাথে ছিলাম যখন আমার মেমোরি আছে, ওকে। সো অ্যাজ ফার অ্যাজ আই ক্যান রিমেম্বার, যতদূর আমি মনে করতে পারছি, আই ওয়াজ উইথ মাই ফাদার, আমি আমার বাবার সাথে ছিলাম, আই ওয়াজ উইথ মাই ফাদার। নাও মাঝখানে কি হয়েছে আমার মনে নেই, আই হ্যাভ ফরগটেন এভরিথিং। সো আই এম আস্কিং, আমি জিজ্ঞেস করছি, ওয়্যার ইজ মাই ফাদার, আমার বাবা কোথায়। সো কোথায়ের জন্য ওয়্যার, তারপর কি ওয়্যার ইজ কেন হলো? কারণ মাই ফাদার হচ্ছে একজন থার্ড পারসন সিঙ্গুলার, আমি আর তুমির বাইরে অন্য কেউ। সো এই জন্য থার্ড পারসন সিঙ্গুলার সামনে আমরা ইজ বসাই, ওয়্যার ইজ মাই ফাদার। আচ্ছা, আমার সাথে তো আরও অনেকে ছিল, দেয়ার ওয়াজ মাই ফ্রেন্ড, দেয়ার ওয়াজ মাই ব্রাদার, দেয়ার ওয়াজ মাই ওয়াইফ অর মাই কিডস অর মাই ফ্রেন্ডস, ওকে। দেয়ার ওয়্যার মাই ফ্রেন্ডস, যদি একের বেশির কথা বলি তাহলে দেয়ার ওয়্যার মাই ফ্রেন্ডস, আমার বন্ধুরাও ছিল, ওকে। মাই ফ্রেন্ডস ওয়্যার উইথ মি, আমার বন্ধুরা আমার সাথে ছিল। My father was with me, my mother was with me, my brother was with me, my wife was with me, my sister was with me, my mother was with me, okay, we were all together, the whole family was with me, and also few of my friends, okay. Also there were few friends of mine, okay, বা I was with my friends, আমি আমার বন্ধুদের সাথে ছিলাম। I was with my friends, আমি আমার বন্ধুদের সাথে ছিলাম বা আমার বন্ধুরা আমার সাথে ছিল। My friends were with me, আমার বন্ধুরা আমার সাথে ছিল। সো এগুলো বলছি, বলে মনে পড়লো যে অনেকে তো আমার সাথে ছিল। সো আমি প্রশ্ন করছি, আই এম আস্কিং, কি আস্কিং? বাকিরা কোথায়? সো কোথায়ের জন্য এগেইন ওয়্যার আর বাকিরা মানে আমি ছাড়া অন্য। সো আমি ছাড়া অন্যরা, তখন বলবো আদার্স। আর ওরা কোথায়? তাহলে ওয়্যার আর দে বা ওয়্যার আর, এখানে বাকিরার জন্য আদার্স, কারণ আমি তো আছি, দেখতে পাচ্ছি, বাকিরা কোথায়? সো ওয়্যার আর আদার্স। এখানে যদি বলি আমার বাবা কোথায়, ওয়্যার ইজ মাই ফাদার। আমার মা কোথায়, ওয়্যার ইজ মাই মাদার। আমার ভাই কোথায়, ওয়্যার ইজ মাই ব্রাদার। আমার বন্ধু কোথায়, ওয়্যার ইজ মাই ফ্রেন্ড, রাইট? আমার পার্সটা কোথায়, ওয়্যার ইজ মাই পার্স। আমার ব্যাগ কোথায়, ওয়্যার ইজ মাই ব্যাগ। আমার মোবাইল কোথায়, ওয়্যার ইজ মাই মোবাইল ফোন। তাহলে কতগুলো সেন্টেন্স আমরা শিখে যাচ্ছি। এই সেন্টেন্সগুলো লিখে বলার প্র্যাকটিস করো। বিলিভ মি, স্টেপ বাই স্টেপ যদি প্র্যাকটিস করতে থাকো, সেই সীমানা দূর নেই যখন তুমি কনফিডেন্টলি ইংলিশে কথা বলতে পারবে, ওকে। নেক্সট, ওরা কেমন আছেন, ওকে। সো উনি কিছু একটা উত্তর দিলেন, ওয়্যার আর আদার্স। উনি বললেন দে আর এট দেয়ার হোম, ওকে, বা দে আর এট হোম, ডোন্ট ওয়ারি, ওরা বাড়িতে আছেন, তুমি চিন্তা করো না। সো আমি বলছি ওরা কেমন আছেন, কেমন এর জন্য কি বলবো? হাউ, কেমন আছেন। সো হাউ, ওরার জন্য কি আসছে? দে। সো দে আছে বলে আর, সো হাউ আর দে, ওরা কেমন আছেন, হাউ আর দে, ওরা কেমন আছেন বা ওরা এখন কেমন আছেন, হাউ আর দে নাও,
ওকে, সো ডিপেন্ডস কি জিজ্ঞেস করছি, ওরা এখন কেমন আছেন, হাউ আর দে নাও, ওয়্যার আর দে নাও, ওরা এখন কোথায় আছে। ওকে, নেক্সট, আমার মোবাইলটা কোথায়, আমার মোবাইল মানে মোবাইল ফোনটা কোথায়। সো ওয়্যার, এখানে কি হবে, আর হবে না এম হবে না ইজ হবে, বলো। মোবাইল ফোন যে কোনো একটা জিনিস, আমি তুমির বাইরেই পৃথিবীতে যত জিনিস আছে সেগুলো হচ্ছে থার্ড পার্সন, তার মধ্যে একটা ফোন, থার্ড পার্সন সিঙ্গুলার, সিঙ্গুলার থাকলেই ইজ হয়ে যাবে, বা হ্যাভ হ্যাজের মধ্যে হ্যাজ হয়ে যাবে, ওকে, ডু ডাজের মধ্যে ডাজ হয়ে যাবে, সেরকম। সো এখানে এম ইজ আরের খেলা চলছে, এম ইজ আর দিয়ে সেন্টেন্স বানাচ্ছি আমরা। সো আমার মোবাইলটা কোথায়, ওয়্যার, মোবাইলটা বলে দিই। ওকে, সো ওয়্যার ইজ মাই মোবাইল ফোন, ওয়্যার ইজ মাই মোবাইল ফোন, বা ওয়্যার ইজ মাই ফোন, ওয়্যার ইজ মাই ফোন, আমার ফোনটা কোথায়, ওয়্যার ইজ মাই ফোন। সো এই হচ্ছে প্রশ্নগুলো। এবার এগুলো উত্তর কীরকম হতে পারে, যে আমি কোথায়, ওয়্যার অ্যাম আই। সো কেউ আমাকে বলছে যে ইউ আর ইন কলকাতা, অর ইউ আর ইন নিউ ইয়র্ক, ওকে, বা ইউ আর ইন দিল্লি। সো কেউ আমাকে অ্যাড্রেস বলে দিচ্ছে যে ওয়্যার অ্যাম আই, ওয়্যার আর ইউ, তুমি কোথায়, ইউ আর ইন। ওকে, সো ওয়্যার অ্যাম আই এর উত্তরে আসতে পারে ওয়্যার অ্যাম আই, আমি প্রশ্ন করলাম, কেউ আমাকে একটা উত্তর দিচ্ছে, ইউ, উত্তর কি দেবে, ইউ আর ইন বলে কোনো একটা জায়গার নাম। সো ইউ আর ইন কলকাতা, ফর এক্সাম্পল, ইউ আর ইন কলকাতা, তুমি এখন কলকাতায় আছো। আচ্ছা, এটা কোন জায়গা, এটা কথাটাকে আরেকটু মানে একটা বিল্ডিংয়ের ভিতরে আছি আমি, ধরো। সো আমি জিজ্ঞেস করছি এটা কোন জায়গা, উইচ প্লেস ইজ দিস। সো সে আমাকে বলছে যে এটা কলকাতার মধ্যে কিছু একটা নাম বা একটা বিল্ডিংয়ের নাম হতে পারে। সো ইউ আর ইন আ মিউজিয়াম, অর ইউ আর ইন এ হসপিটাল, অর ইউ আর ইন দ্য এম্বাসি, ওকে, তুমি এম্বাসিতে আছো, এরকম কিছু। সো ইউ আর, এটা শর্টে লিখি আমরা এভাবে, ইউ আর ইন আ কি বলবো, ক্লাব, মিউজিয়াম, হসপিটাল। ওকে, ফর এক্সাম্পল তুমি কাউকে দেখতে এসেছো হসপিটাল, বা তোমাকে চেক আপের জন্য নিয়ে আসা হয়েছে হসপিটালে। সো ইউ আর ইন আ হসপিটাল, তুমি একটা হসপিটালে, ইউ আর ইন আ হসপিটাল, বলো ইউ আর ইন আ হসপিটাল, তুমি একটা হসপিটালে আছো। আচ্ছা, আপনি কে, হু আর ইউ। সো উনি বলছেন যে আই এম এ ডক্টর হিয়ার, ওকে, আই অ্যাম আ ডক্টর, বলো আই এম এ ডক্টর। এবার তুমি উত্তর দাও, হু আর ইউ, আমি তোমাকে জিজ্ঞেস করছি হু আর ইউ, তুমি নিজের পরিচয় বলো, নিজের প্রফেশন বলো। ইউ আর স্টুডেন্ট, বলো আই এম এ স্টুডেন্ট, আই এম এ স্টুডেন্ট, বা বলো আই এম এ হাউস মেকার। কেউ যদি ইউ আর নট ডুইং এনি জব, ওকে, যারা আমরা ছোটোবেলা থেকে শিখেছি হাউস ওয়াইফ বলা, বাট if you are staying at home, taking care of the home, taking care of the kids, of the family, then you are a homemaker. বলো I am a homemaker. কেউ কারোর পরিচয় হবে I am a student, কারোর পরিচয় হবে I am a business professional, ওকে, আমি বিজনেস করি, ওকে। কেউ এরকম করে পরিচয় দেয় I am a government employee, okay. But government employee is not actually, this is not the correct way of introducing ourselves. Government ওয়ার্কের মধ্যে আমি কি করি সেটা আমার পরিচয় হতে পারে। সো আই এম এ ক্লার্ক, অর আই এম এ টিচার, অর আই এম an accountant, or I am an engineer, or I am a doctor, or anything like any post you have. I am a supervisor, okay. So I am a project manager, যেটাই তুমি, সেটা প্রাইভেট কোম্পানি, I work in, সেটা হচ্ছে পরিচয় যে তুমি কোথায় কাজ করো, where do you work. I work in TCS, or I work in Google, সেটা হচ্ছে কোথায় কাজ করি। বাট আমাদের যেটা পরিচয় হবে, যেটা প্রফেশন, সেটা কিন্তু অন্য কোনো ব্র্যান্ডের নাম হবে না, বা কোনো গভর্নমেন্ট অর্গানাইজেশন, আমি গভর্নমেন্ট জব করি ওরকম নয়, আমি সেই কাজটা কি করি, তারপর আমি কোথায় কাজ করি সেটা বলতে পারি। Okay, so whenever we are giving our introduction, just introduce your name and what do you do, actually what is your work, no matter where you are working right now, in which organization you are working right now. Let it be a government organization or a private organization, wherever you are working, that will come after, means if you want to talk about you further, okay, আরো যদি নিজের ব্যাপারে বলতে চাও তাহলে সেটা আসবে। সো প্রাইমারি ইন্ট্রোডাকশন আমাদের কি হবে, মাই নেম অ্যান্ড মাই বেসিক প্রফেশন। সো ফর মি আই এম আ টিচার and I'm a fitness enthusiast, okay. I run, so I can say that I'm a athlete, I'm a runner, okay. So like that, whatever you do, tell that, okay. যেটাই তুমি করো, যেটা তোমার বেসিক আইডেন্টিটি, সেটা বলো। ফাইন, নেক্সট
আমার বাবা কোথায়, ওয়্যার ইজ মাই ফাদার। সো উনি বলছেন যে তোমার বাবা এখন বাড়িতে আছেন, ওকে, বা তোমার বাবা এখন তোমার জন্য অপেক্ষা করছেন। তো তোমার বাবা বাড়িতে আছেন, এটা কীভাবে বলবো? ইয়োর ফাদার ইজ অ্যাট হোম। ইয়োর ফাদার ইজ এট হোম, তোমার বাবা বাড়িতে আছেন। ইয়োর ফাদার ইজ এট হোম। বা ইয়োর ফাদার ইজ ওয়েটিং ফর ইউ, তোমার বাবা তোমার জন্য অপেক্ষা করছেন। ইয়োর ফাদার ইজ ওয়েটিং ফর ইউ। ওকে, নেক্সট, বাকিরা কোথায়? ওয়্যার আর আদার্স, বাকিরা কোথায়? সো বাকিরাও বাড়িতে আছে, ওকে। সো দে আর অলসো, বলছে দে আর অলসো, ওকে, অ্যাট হোম নাও, ওরাও বাড়িতে আছেন এখন, বাকিরাও এখন বাড়িতে আছেন বা ওরাও এখন বাড়িতে আছেন। দে আর অলসো অ্যাট হোম নাও। আচ্ছা, ওরা কেমন আছেন? হাউ আর দে নাও? দে আর ওয়েল, বাট আমি বলছি যে তোমাকে না পেয়ে ওরা চিন্তিত, এখন ওরা চিন্তিত। সো দে আর, এটা কীভাবে বলবো? ওরা এখন চিন্তিত। দে আর ওয়ারিড, ওরা চিন্তিত। দে আর ওয়েল, ওরা ভালো আছেন। দে আর ওয়ারিড। সো এখানে ইজ, এম, আর এগুলোরই কিন্তু ব্যবহার দেখছি, একটু পরে আমরা এর এক্সপ্লেনেশনে আসবো। দে আর ওয়ারিড, ওনারা চিন্তিত। দে আর ওয়েল, ওনারা ভালো আছেন। নেক্সট, আমার মোবাইলটা কোথায়? ওয়্যার ইজ মাই মোবাইল ফোন, আমার ফোনটা কোথায়? তোমার ফোনটা হয়তো তোমার ব্যাগে আছে, ওকে, তোমার ব্যাগটা ওখানে রাখা আছে। ইয়োর ব্যাগ ইজ ক্যাপ্ট ওভার দেয়ার, ওকে, বা ইয়োর ব্যাগ ইজ ইনসাইড দ্য আলমিরা, ইনসাইড দ্য কাপবোর্ড, ওকে, তোমার ব্যাগটা কাপবোর্ডের ভেতরে আছে। মেবি ইয়োর ফোন ইজ ইনসাইড ইয়োর ব্যাগ, হতে পারে তোমার ফোনটা তোমার ব্যাগে আছে। বা চেক ইয়োর পকেটস, তোমার পকেটগুলো চেক করো, হয়তো এটা তোমার পকেটে আছে। মেবি ইয়োর ফোন ইজ ইন ইয়োর পকেট। অর ইট মাইট বি, হতে পারে মোডাল ভার্ব আমরা লাগাই। ইট মাইট বি ইন ইয়োর ব্যাগ, ওকে, হতে পারে ইট মাইট বি ইন ইয়োর ব্যাগ, হতে পারে ওটা তোমার ব্যাগে আছে। ইট মাইট বি, ইট মানে এখানে মোবাইলটাকে বোঝানো হচ্ছে। ইয়োর মোবাইল, এখানে ইয়োর মোবাইলও বলতে পারি। ইয়োর মোবাইল মাইট বি ইন ইয়োর ব্যাগ, ইন বলতে পারি বা ইনসাইডও বলতে পারি। ইনসাইড ইয়োর ব্যাগ, ইন ইজ ফাইন, মানে জেনারেল হিসেবে ইন আমরা ব্যবহার করি। সো এই ছিল কিছু সেন্টেন্সেস। এবার এর পেছনে কি গ্রামার আছে, এই কনসেপ্টটা যদি বুঝে নিতে পারো, তাহলে বিলিভ মি, গ্রামার শুনে ভয় পেয়ে যেও না। আমি এরকম কিছু গ্রামার তোমাদেরকে শেখাতে জোর করব না, যেটা স্কুলে গিয়ে আমাদের সবচেয়ে ভয় তৈরি হতো যে ওকে এই গ্রামারের রুলসগুলোকে মনে রাখতে হবে, আদারওয়াইজ আমরা পরীক্ষায় কম নাম্বার পাবো, ফেল করে যাব। না, ওই ভয়টা নয়। আমি এই যে সেন্টেন্সগুলো আজকে আমরা শিখলাম, এইরকম সেন্টেন্স আরও 100টা সেন্টেন্স যদি তুমি এক্ষুনি বসে বানাতে চাও, তাহলে কিভাবে বানাতে পারবে সেই গ্রামারটা আজকে আমরা আলোচনা করব। বাট বিফোর দ্যাট, আই হ্যাভ অ্যান অ্যানাউন্সমেন্ট ফর দ্য পিপল হু আর ওয়েটিং টু গেট এনরোলড in our upcoming batch, that is Challenger 2025. So give me 2 minutes, let me explain what is Challenger 2025 spoken English batch and how it is that interesting and exciting. I am very much excited about this batch because this is the first time, প্রথমবার আমি এরকম একটা ব্যাচ লঞ্চ করেছি যার নাম চ্যালেঞ্জার 2025। নাম কেন এরকম? কারণ আমি একটা চ্যালেঞ্জ নিয়েছি যে যদি আমি শেখাতে না পারি 3 মাসে, তাহলে আমি নিজের থেকে, মানে ইনস্টিটিউটের তরফ থেকে নো কোয়েশ্চেন আস্কড, 7 days রিফান্ড পলিসি থাকে, বাট আমি নিজের তরফ থেকে আমার স্টুডেন্টকে 3 মাসের মধ্যে যদি আমি শেখাতে না পারি, স্টুডেন্ট যদি স্যাটিসফাইড না হয়, তাহলে আমি পয়সা পুরো কোর্স ফি আমার পকেট থেকে ফেরত দেব। কিন্তু একটা শর্ত আছে, 3 মাস আমি যেভাবে বলবো সেভাবে প্র্যাকটিস করতে হবে। দিন রাত 24 ঘন্টা, 10 ঘন্টা, 6 ঘন্টা প্র্যাকটিস করতে হবে না, জাস্ট 2 hours, 2 ঘন্টা করে রোজ প্র্যাকটিস করতে হবে, এভরি ডে, ওকে। একদিন সপ্তাহে অফও নিতে পারো, ওকে। সপ্তাহে 7 দিনের মধ্যে 6 দিন 2 ঘন্টা করে প্র্যাকটিস করতে হবে এবং রেগুলার বেসিসে আমাকে আপডেট দিয়ে যেতে হবে 3 মাস অবধি। 3 মাস অবধি যে আপডেট দিয়ে যাবে, কিন্তু 3 মাস পরে বলবে যে না আমার হবে না, এরকম চ্যালেঞ্জ যদি কেউ বলে, তাহলে আমি নিজের পকেট থেকে পুরো কোর্স ফি রিফান্ড করে দেবো। এইটাই হচ্ছে চ্যালেঞ্জ। সো দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই এম এক্সপেরিমেন্টিং দিস। প্রথমবার আমি এটা অ্যাজ এ চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি, এটা ওদেরকে বিশ্বাস দেওয়ার জন্য যে আমি আমার কাজটা নিয়ে কতটা সিরিয়াস। সো ইফ ইউ আর অলসো সিরিয়াস যে হ্যাঁ আমাকে 2025 সালে দাঁড়িয়ে ইংরেজিতে কথা বলতেই হবে,
okay, for my profession, for my social needs, to communicate with the my children or my grandparents or my colleagues, my boss or my client, এনি রিজন, যে কোনো কারণে তুমি ইংরেজি শিখতে চাও, যদি এটা তোমার কাছে চ্যালেঞ্জ হয়ে থাকে তাহলে তুমি এই চ্যালেঞ্জটা গ্রহণ করতে পারো, এই কোর্সে ব্যাচে এডমিশন নিতে পারো। খুব তাড়াতাড়ি আমাদের ব্যাচ এডমিশন বন্ধ হয়ে যাবে, ক্লাস শুরু হচ্ছে 21 এপ্রিল থেকে। ওকে, তার আগেই হোয়াটসঅ্যাপে গ্রুপ তৈরি হবে, যে গ্রুপের মধ্যে 21 এপ্রিল থেকে যত ক্লাস আমি নেব সেগুলোর গুগল মিটের লিঙ্ক তোমরা পেয়ে যাবে ক্লাস শুরু হওয়ার আগে। সো এডমিশন প্রসেস ইজ গোয়িং অন এট দ্য লাস্ট ফেজ। ওকে, সো যদি ইন্টারেস্টেড থাকো তাহলে একবার বুঝে নাও চ্যালেঞ্জার 2025-এ কী কী আছে। সো মেইনলি চ্যালেঞ্জার 2025 ইজ আ 1 year প্রোগ্রাম, বেসিক টু অ্যাডভান্সড, 1 বছরের প্রোগ্রাম। বাট কারোর কাছে যদি মনে হয় আমার কোনো প্রফেশনাল নিড নেই, কোনো প্রফেশনাল কারণে শিখছি না, আমি শুধুমাত্র সোশিয়াল কারণে শিখতে চাই আর অল্প স্বল্প পারি, তাহলে বেসিক টু ইন্টারমিডিয়েট ইজ দ্য অপশান ইউ ক্যান চুজ। ওকে, বেসিক টু ইন্টারমিডিয়েট চুজ করলেই তোমার কাজ হয়ে যাবে। যদি অল্প স্বল্প পারি মনে হচ্ছে, অল্প স্বল্প মানে মোটামুটি বুঝি, তাহলে বেসিক। আর শুধু আমার টার্গেট এতটুকু যে আমি ইংলিশে কমিউনিকেট জন্য জেনারেল কমিউনিকেট করতে পারি, তাহলে বেসিক টু ইন্টারমিডিয়েট। ওকে, যদি একদম বেসিক লেভেলে আছো যে আমি একদমই বুঝি না, লেভেল 0 থেকে শুরু করতে চাই, তাহলেও বেসিক টু ইন্টারমিডিয়েটেই এডমিশন নেবে, কিন্তু সেটা প্রিমিয়াম সাবস্ক্রিপশানে নেবে। তাহলে কি 1 বছর অবধি শুধু একটা ব্যাচ নয়, মাল্টিপল ব্যাচে তুমি এডমিশন একবারই হয়ে যাবে তোমার। সো মাল্টিপল ব্যাচের জন্য আলাদা আলাদা কোর্স ফি দিতে হবে না, একটু কোর্স ফি এক্সট্রা দিয়ে শুরুতেই তুমি 1 বছরের সাবস্ক্রিপশন নিয়ে নেবে, যে আমি আগামী 1 বছরে যত লাইভ ক্লাস দেবো বেসিকদের জন্য, সেই সমস্ত লাইভ ক্লাসে তুমি জয়েন করতে পারবে। দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স। ওকে, সো বেসিক টু ইন্টারমিডিয়েট। আরেকটা হচ্ছে চ্যালেঞ্জার এর মেইন যেটা বেসিক টু অ্যাডভান্সড, মানে 6 মাস বেসিক টু ইন্টারমিডিয়েট, তারপর ইন্টারমিডিয়েট থেকে অ্যাডভান্স 6 মাসের। আচ্ছা, কোর্সে কী কী থাকবে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে এখানে দেখে নিতে পারো। ওকে, সমস্ত কিছু লেখা আছে, আমি আলাদা করে বলছি না। সমস্ত ধরনের এসেনশিয়াল গ্রামার সেশনস, সমস্ত গ্রামার বলো স্পোকেন ইংলিশের সেশনগুলো আমার সাথেই হবে। ওকে, একটা ব্যাচের মধ্যে। টাইম কি আছে, টাইম এখানে দেখতে পারো তোমরা। লাইভ ক্লাসের টাইমিং মানডে অ্যান্ড ওয়েডনেসডে সন্ধ্যা 7টা ইন্ডিয়ান টাইম, বাংলাদেশ টাইম 7:30, আর টিউসডে অ্যান্ড থার্সডে ইন্ডিয়ান টাইম 9টা, বাংলাদেশ টাইম 9:30। ওকে, আর লাইভ ক্লাস যেগুলো হবে সমস্ত লাইভ ক্লাসের রেকর্ডিং তোমাদেরকে 2 দিনের মধ্যেই সেই হোয়াটসঅ্যাপের গ্রুপেই লাইভ ক্লাসের রেকর্ডিংয়ের লিঙ্ক দিয়ে দেওয়া হবে, যাতে কেউ যদি কোনো সময় না জয়েন করতে পারো, কারোর ডিউটি থাকে, কেউ অ্যাভেলেবেল থাকো না, ওকে, সে যেন ক্লাস মিস করে গেলে লাইভ ক্লাসের রেকর্ডিংটা দেখে ক্লাসটা করে নিতে পারে। এবার লাইভ ক্লাসই কি সব? না, লাইভ ক্লাসের বাইরে যখন তুমি এডমিশনটা নেবে, এডমিশন নেওয়ার সাথে সাথে উইদিন 24 আওয়ার্স তোমার আমাদের ওয়েবসাইট dadaraischool.com-এ কীভাবে রেজিস্ট্রেশন করতে হবে সেই সমস্ত কিছুতে গাইড করা হবেই। আর রেজিস্ট্রেশন করিয়ে তোমাকে কোর্স মেটেরিয়ালসগুলো দিয়ে দেওয়া হবে। কোর্স মেটেরিয়ালস কি? কোর্স মেটেরিয়ালসের ভেতরে থাকবে এই যে তোমার ভিডিওস। ওকে, এখানে দেখতে পাচ্ছ 120 ভিডিও and audio lessons. Okay, এই যে video and audio lessons, 300+ pages practice materials, 40+ quiz and tests. Okay, live class recording তো পাবেই, 6 মাসের লাইভ গাইডেড প্র্যাকটিস সেশন অ্যান্ড Q&A সেশন পাচ্ছ আমার সাথে। ওকে, অ্যান্ড তার বাইরে কি আছে? অ্যাডভান্সের জন্য 6 মাসের জায়গায় 12 মান্থস লাইভ গাইডেড প্র্যাকটিস সেশনস, 200+ ভিডিও অ্যান্ড অডিও। এবার 200 আর 120 মানে কি? সো স্টাডি মেটেরিয়ালস বা কোর্স মেটেরিয়ালস যেটা দেওয়া হবে তোমাদেরকে, সেটার মধ্যে প্রায় 60টা ভিডিও থাকবে, যেখানে কনসেপ্টগুলোকে ছোট ছোট করে আলাদা আলাদা ক্যাটাগরিতে বোঝানো হয়েছে। এক একটা ক্যাটাগরি পড়বে অনেকটা করে, আজকে যেরকম একটা কনসেপ্টের উপরে আমরা একটু পড়াশোনা করলাম, এরকম আলাদা আলাদা কনসেপ্ট বোঝার জন্য ভিডিওগুলো বানানো আছে। আর লাইভ ক্লাসের মধ্যে সেই কনসেপচুয়াল ভিডিওগুলোর উপরে হোমওয়ার্ক করা, সেগুলোর ব্যাপারে ডিসকাস করা, কিছু প্রশ্ন থাকলে সেগুলোকে বলা, কিভাবে প্র্যাকটিস করবে সেটাতে গাইড করা। তো সেই সমস্ত কিছু লাইভ ক্লাসে চলতে থাকে। সো লাইভ ক্লাসে একটা ফ্লো পাবে যে আমি কোর্সে ভর্তি হলাম, সো লাইভ ক্লাস মানে যেরকম করে আমরা ফিজিক্যালি একটা ক্লাসে যাই, এরকম করে অনলাইনে ক্লাসেস চলতে থাকবে। আর কোর্স মেটেরিয়ালস মানে প্র্যাকটিস মেটেরিয়ালস দিয়ে দেওয়া হবে, যে দিনে যে কোনো সময়ে তুমি টাইম পাচ্ছ কোর্স মেটেরিয়ালসগুলো ওপেন করে তুমি শুনতে পারো বা দেখতে পারো, বা প্রিন্ট আউট নিয়ে সেগুলোকে দেখে দেখে পিডিএফগুলোকে প্রিন্ট আউট নিয়ে পড়তে পারো। আর অডিওগুলোকে শুনে শুনে বলার প্র্যাকটিস করবে, যাতে করে তোমার ফ্লুয়েন্সি, প্রনাউন্সিয়েশন সঠিক হবে। ওকে, সো এখানে বাকি ডিটেলস দেখে নিতে পারো। আর এখন নববর্ষ উপলক্ষে এখনও অফার চলছে আমাদের দুটোতেই, বেসিক টু ইন্টারমিডিয়েট বা বেসিক টু অ্যাডভান্স দুটোতেই 25% অফ আছে। ওকে,
সো ইউ ক্যান সি দ্য প্রাইস। উপরের প্রাইসটা হচ্ছে ইন্ডিয়ার জন্য, নিচের প্রাইসটা হচ্ছে যারা বাংলাদেশে থাকো শুধু ওদের জন্য। যারা বাংলাদেশের বাইরে থাকো ওদেরকে আমাদেরকে কন্ট্যাক্ট করবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে, আমরা সমস্তভাবে গাইডলাইন্স দিয়ে দেবো যে কিভাবে কোর্সে জয়েন করতে পারো। ওকে, নেক্সট, আর জয়েন করার জন্য মানে অন্য কোনো সোর্স থেকে যদি তোমাদেরকে কন্ট্যাক্ট করা হয় তাহলে প্লিজ ডোন্ট রিলাই অন এনিথিং, নো ম্যাটার কে কতটা তোমাকে অফার করছে, মেবি ট্র্যাপ হতে পারে। শুধুমাত্র আমি একটা ফোন নাম্বার দিচ্ছি, এই ফোন নাম্বার থেকেই যদি তোমরা যোগাযোগ করো আর যোগাযোগ করা হয়, তোমাদেরকে রিপ্লাই করা হয়, সেইটাই শুধু অথেন্টিক। সেটা কি +91 ইন্ডিয়ার কোড, বাকি আমাদের ফোন নাম্বার 7595950475। ওকে, এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। সো কল করার জন্য নয়, কারণ আমাদের কল সেন্টার নেই। ওকে, আমি আমার টিম যে যখন অ্যাভেলেবেল থাকে ফোন তোমাদের মেসেজ দেখে মেসেজে তোমাদেরকে গাইড করার চেষ্টা করি। সো হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করবে, নিজের নাম আর কান্ট্রি লিখে, আর আমি ব্যাচে এডমিশন নিতে চাই এটা লিখে। ফাইন, যেটা বলছিলাম যে এটা হচ্ছে যারা ওয়ান টাইম পে করবে ওদের জন্য 25% ডিসকাউন্ট। কেউ যদি মনে হয় যে না আমি ওয়ান টাইম পে করতে পারবো না, এতটা কোর্স ফি একসাথে অ্যাফোর্ড করতে পারবো না, তাহলে ইনস্টলমেন্টের সিস্টেম আছে। ইনস্টলমেন্টগুলো সিস্টেমটা তোমার এখানে দেখতে পারো। বেসিক টু ইন্টারমিডিয়েটের জন্য এটা, বেসিক টু অ্যাডভান্সডের জন্য এটা। এখানে ছোট ছোট করে লেখা আছে। এটা হচ্ছে ইনিশিয়াল পেমেন্ট শুরুটা, আর তারপরে হচ্ছে মান্থলি পেমেন্ট 3 মাস কত করে দিতে হবে এটা ইনস্টলমেন্টে, আর ইনিশিয়াল পেমেন্ট 50%। দিস ইজ দ্য ইনস্টলমেন্ট সিস্টেম ফর দ্য এডমিশন। ওয়ান টাইম পেমেন্টের জন্য 25% অফ থাকে, রাইট? যেটাই তুমি 4 মাস বা 5 মাস লাগিয়ে ইনস্টলমেন্টে দেবে, সেটাই যদি কেউ একসাথে দিতে চাও তাহলে 25% তোমরা অফ পেয়ে যাবে, ইন্ডিয়া থেকে হোক বা বাংলাদেশ থেকেই হোক। যদি কারোর মনে হয় যে আমি যেটা বললাম শুরুতে, যে আমি সময় কম, আমার কাছে 2 ঘন্টা রোজ প্র্যাকটিস করতে পারবো না, ওকে, সেটা বেসিক হোক বা বেসিক টু অ্যাডভান্সড হোক, 2 ঘন্টা প্র্যাকটিস করা আমার জন্য সম্ভব নয়, তাহলে তোমার জন্য আছে প্রিমিয়াম সাবস্ক্রিপশন। প্রিমিয়াম সাবস্ক্রিপশন মানে কি? একটা লম্বা সময়ের জন্য শুধু বেসিক, আমার কথা নিয়ে কাজ, শুধু কথা বলতে পারলেই হবে, তাহলে 1 বছরের জন্য নেবে তুমি। আর যদি মনে হয় যে না আমি 1 বছর শুধু বেসিক নয়, আমি একদম অ্যাডভান্স লেভেল অবধি শিখতে চাই, কিন্তু সময় কম, আমি রোজ 2 ঘন্টা দিতে পারবো না, 1 ঘন্টা অ্যাভারেজ আমি করতে পারবো। কারণ 1 ঘন্টার কম হলে যে কোনো জিনিস শিখতে গেলে সেটা ডিসকন্টিনিউ হয়ে যাবে। সো 1 ঘন্টা তো প্র্যাকটিস করতেই হবে। ওকে, এবার 1 ঘন্টা যদি তোমার কাছে সময় থাকে, 2 ঘন্টা সময় না থাকে, ইভেন 1 ঘন্টা, ইভেন 1.5 ঘন্টাও যদি করো, তাহলেও আমি বলবো যে প্রিমিয়াম সাবস্ক্রিপশন নাও। ওকে, 2 ঘন্টা যদি সময় না দিতে পারো তাহলে প্রিমিয়াম সাবস্ক্রিপশনে যাও। কারণ একটা ব্যাচে যদি তুমি 100% কমপ্লিট না করতে পারো, তুমি গোলে না পৌঁছাতে পারো, তাহলে তোমার চিন্তা থাকবে না মাথায় যে একটা ব্যাচে হয়তো আমি 50% গ্র্যাব করতে পারলাম বা 60% গ্র্যাব করতে পারলাম, কথাটা আমি এত কনফিডেন্টলি বলতে পারছি না। তাহলে ইমিডিয়েটলি নেক্সট ব্যাচটাতেও তুমি আবার এডমিশন তোমার পাক্কা হয়ে গেল, এবং নেক্সট ব্যাচটাতে যখন আরেকবার তোমার রিহার্সাল হয়ে যাবে, তখন তুমি 2 নম্বর ব্যাচে বা ইভেন 3 নম্বর ব্যাচে কমপ্লিট করতে করতে আস্তে আস্তে প্রথম ব্যাচে 50%, তারপরে 80%, তারপরে ব্যাচে 100%, এরকম মাল্টিপল ব্যাচে, মানে ডিউরেশনের জন্য 1 বছরে আমি যত ক্লাস নেব বেসিকের সমস্ত ক্লাস তুমি পাবে যদি বেসিক টু ইন্টারমিডিয়েটে অ্যাডমিশন নাও। যদি বেসিক টু অ্যাডভান্স নাও তাহলে 1 বছরের থেকে বেশি সময়ও তুমি বেসিকটা করতে পারো, তারপর আরও 1 বছর লাগিয়ে অ্যাডভান্সড করতে থাকবে। ওকে, সো দিস ইজ প্রিমিয়াম সাবস্ক্রিপশন। প্রিমিয়াম সাবস্ক্রিপশনে কোনো ধরনের ইনস্টলমেন্ট সিস্টেম নেই, এটা ওয়ান টাইম, কারণ এটা শুধুমাত্র প্রফেশনালসদের জন্য, যাদের কাছে সময় কম, ওকে, ওদের জন্য। আর বাকিদের আমি এটাই বলবো যে চ্যালেঞ্জার ব্যাচে এডমিশন নিতে, কারণ চ্যালেঞ্জার ব্যাচে তোমরা ডিসকাউন্টও পাচ্ছ, প্লাস ইনস্টলমেন্টেরও ব্যবস্থা আছে। প্রিমিয়াম সাবস্ক্রিপশনের জন্য বাকি সময় 40% ডিসকাউন্ট থাকে, বাট নতুন নিউ ইয়ার, বছরে 2বারই আমাদের অফার আসে, আর এখন অফার চলছে নিউ ইয়ার বাংলা নতুন বর্ষ উপলক্ষে 50% অফ। এটা কিন্তু আর কখনো আসে না সারা বছরে। সো 50% অফে তোমরা পেয়ে যাচ্ছ ইন্ডিয়ান রুপিতে অনলি 6000-এর জন্য 1 বছরের। সো লাইক মান্থলি 500 করে পড়ছে, রাইট? কিন্তু ইটস এ ওয়ান টাইম ফি, 6000 ফর 1 ইয়ার। বাংলাদেশের জন্য দেখে নিতে পারো, ইটস লাইক 1.4 টাইমস। 2 বছরের জন্য আরও কম, অনলি 9000 INR ফর 2 ইয়ার্স বেসিক প্লাস অ্যাডভান্সড। ওকে, বাংলাদেশের জন্য ফি লেখা আছে, তোমরা দেখে নিতে পারো। সো দিস ইজ এভরিথিং অ্যাবাউট দ্য কোর্স। যদি তোমাদের আর কিছু জানার থাকে তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের +917595950475, নাম, তুমি কোন কান্ট্রি থেকে বলছো, আর নিজে
কিছু কোয়ারি থাকলে, কিছু প্রশ্ন থাকলে সেটা জানাবে। তোমাকে কিভাবে এডমিশন নিতে হবে, কোর্স ফিটা কিভাবে পে করতে হবে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারেই পাঠিয়ে দেওয়া হবে। কোন ইউপিআই, গুগল পে বা ব্যাংক ডিটেলস, বা বাংলাদেশ থেকে যদি কেউ দিচ্ছ, তাহলে এডমিশন নিচ্ছ তাহলে বিকাশের ডিটেলস, সেই সমস্ত কিছু এই হোয়াটসঅ্যাপ নাম্বার থেকেই, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই তোমাদেরকে সেটা বলে দেওয়া হবে। কেউ যদি বাই চান্স কোনো কিছু ডাউট কোয়ারি থাকে যে আমি একবার কথা বলে নিতে চাই আগে, তাহলে দ্যাট অলসো ইউ ক্যান রাইট ডাউন। ডোন্ট কিপ অন কলিং, শুধু কল করতে থেকো না, লিখে দেবে মেসেজে যে আমি একবার কথা বলতে চাই, তাহলে সময় বার করে আমি হই বা আমার টিম থেকে কেউ তোমাকে কল করে নেবে। দ্যাটস ইট। অনেকটা সময় লেগে গেলো এক্সপ্লেন করতে, প্রথমবার এরকম করে তোমাদেরকে বলছি জিনিসটা। সো যারা ওয়েট করছো, only 10 days left, okay, to start the batch. Enroll immediately, okay? এক্ষুনি মেসেজ করো, অ্যাডমিশন নিয়ে শুরু করে দাও, স্টাডি মেটেরিয়ালস নিয়ে পড়াশোনা শুরু করে দাও। চলো এবার আমরা চলে আসি যে আজকে আমরা যা যা শিখলাম, এই যে সেন্টেন্সগুলো, এগুলোর পেছনে গ্রামার বা কনসেপ্টটা কি। সো কনসেপ্টটা হচ্ছে একটাই, টু বি ভার্ব। এই জিনিসটা দেখে ভয় পেয়েও যেও না। স্কুলের মধ্যে যেরকম গ্রামারের কনসেপ্টগুলো দেখে আমাদের ভয় লাগতো, ওরকম ভয়ের কিছু নেই। আমি তোমাদেরকে জলের মতো সহজ করে দেবো, কারণ ইংলিশে অনেক অনেক রুলস আমি শেখাবো না। জাস্ট কয়েকটা জিনিস আছে হাতে গোনা, ওকে, এক হাতে দু হাতে গোনা যাবে এতটাই জিনিস আমি তোমাদেরকে শেখাবো, যেগুলোর মাধ্যমে তোমরা ফুললি কনফিডেন্ট হয়ে যাবে যে ইংলিশে কথা বলা যায়। ওকে, কনফিডেন্টলি ইংলিশে কথা বলতে পারবে। তো তার মধ্যে মেইন হচ্ছে ইংলিশে ভার্ব। ওকে, ভার্বের মধ্যে আমি বলবো দু ধরনের ভার্ব, বেসিক অনুযায়ী। একটা হচ্ছে হেল্পিং ভার্ব, সাহায্যকারী ক্রিয়া, যার রোল কিন্তু অনেক বড়। ওকে, এর ইম্পর্টেন্স অনেক বড়। যেরকম করে লক্ষ লক্ষ টাকার গাড়ির মধ্যে 1 টাকার হাওয়া বা আজকাল দিনে 5 টাকা 10 টাকা লাগে, ধরো 10 টাকার হাওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এরকম করে পুরো ইংলিশ গ্রামারে হেল্পিং ভার্ব হচ্ছে এরকমই একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। আরেকটা হচ্ছে মেইন ভার্ব বা অ্যাকশন ভার্ব। এবার এই হেল্পিং ভার্বগুলো একটা জায়গায় মেইন ভার্বের মতো কাজ করে। মেইন ভার্ব মানে কি, বা অ্যাকশন ভার্ব, যে কোনো ধরনের অ্যাকশন, আসা যাওয়া, চলা বলা, করা, ইট, গো, কাম, ওয়াক, রান, রাইট, রিড, ওকে, এটসেট্রা এটসেট্রা, এগুলো হচ্ছে মেইন ভার্ব। এই হেল্পিং ভার্বগুলো কি? এই হেল্পিং ভার্বগুলো হচ্ছে সেই ভার্বগুলো যেগুলো সাহায্য করে, সাহায্য করে মেইন ভার্বগুলোকে কি বলতে, আলাদা আলাদা সময় বলতে। ওকে, সো এগুলোর ছোট ছোট কাজ আছে, এই কাজগুলো খুব সুন্দর করে বুঝতে পারবে যদি কন্টিনিউয়াসলি ভিডিওগুলো দেখতে থাকো। ওকে, সো হেল্পিং ভার্বের মধ্যে মেইনলি 3টে হেল্পিং ভার্ব আছে, 3টেই। কি কি? বি ভার্ব বা টু বি ভার্ব যেটাকে বলি, ডু ভার্ব আর হ্যাভ ভার্ব। ওকে, আমরা ডু আর হ্যাভ আগামী আসছে কিছু ভিডিওতে আবার আলোচনা করব। আজকে আমাদের বি ভার্ব বা টু বি ভার্ব নিয়ে আলোচনা করা। সো এই হেল্পিং ভার্বটা বলছি বি ভার্ব, এটা হচ্ছে একটা ফর্ম। ওকে, একটা ফর্ম, একটা রূপ। এই বি ভার্বেরই কিন্তু অনেকগুলো রূপ আছে। কি কি রূপ আছে? এই বি ভার্বকেই এম ইজ আর বলি আমরা, বি ভার্বকেই এম ইজ আর বলি, আবার ওয়াজ ওয়্যার বলি, আবার বি, নিজে বি থাকে। ফিউচারে বলতে গেলে সাথে একটা উইল মডেল লাগে, উইলের সাথে বি। সো এটা হচ্ছে প্রেজেন্ট এম ইজ আর, পাস্ট বলতে গেলে ওয়াজ ওয়্যার, ভবিষ্যৎ বলতে গেলে উইল বি ব্যবহার করি। সো এই বি ভার্বটার এমনিতে মানে হচ্ছে হওয়া, বি মানে হচ্ছে হওয়া। যেরকম তোমাদেরকে বলছি বি কাম, CALM, কাম, শান্ত থাকো, বা বি কোয়াইট। ওকে, বি সাইলেন্ট, ওকে, শান্ত থাকো, বি সাইলেন্ট, শান্ত থাকার জন্য। বি অ্যাট হোম, বাড়িতে থাকো। সো এটা হওয়া বোঝাচ্ছে। ওকে, হওয়া। কিন্তু বিটা নিজে 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 খুব কম জায়গাতেই এরকম ইনস্ট্রাকশন যখন দিই তখন বি বলি। যেরকম বি সাইলেন্ট, বি এট হোম, তোমাকে ইনস্ট্রাকশন দিচ্ছি, আদেশ বা নির্দেশ দিচ্ছি, তখন বি ডিরেক্টলি বলছি। কিন্তু আমি যদি নিজের কথা বলতে যাই যে আমি বাড়িতে আছি, মানে আমার কোনো কাজ করছি না আমি, মানে বাড়িতে হওয়া, মানে আমার হওয়াটা এখন কোথায়, বাড়িতে, তখন বি ভার্ব নিজে বসবে না। এরকম হবে না যে আই বি, ওকে, আমি বাড়িতে আছি, তখন এরকম হবে না যে আই বি অ্যাট হোম, এরকম হয় না। কি হয়? এরকম জায়গাতে বি ভার্বের আলাদা আলাদা ফর্মগুলো ব্যবহার হয়, এই যে রূপগুলো। সো প্রেজেন্টে বলার জন্য যে আমি বাড়িতে আছি, তখন বি এর জায়গা হবে আই অ্যাম অ্যাট হোম। এটাই যদি অতীতের হয় যে আমি বাড়িতে ছিলাম, তাহলে আই এর সাথে হয়ে যাবে এই পাস্টের ওয়াজ ওয়্যারের মধ্যে, দুটোর মধ্যে থেকে একটা, কোনটা? ওয়াজ, আই এর সাথে হবে ওয়াজ।
সো আই ওয়াজ এট হোম। এইটাই যদি ভবিষ্যৎ বলতে চাই তাহলে উইল বি, আই উইল বি অ্যাট হোম, আমি বাড়িতে থাকবো। আগামীকালকে তুমি আসতে পারো, আমি বাড়িতে থাকবো, আই উইল বি অ্যাট হোম টুমরো মর্নিং। ওকে, সো আই অ্যাম অ্যাট হোম নাও, আমি এখন বাড়িতে আছি। আই ওয়াজ এট হোম ইয়েস্টারডে, আমি গতকালকে বাড়িতে ছিলাম। আই উইল বি অ্যাট হোম টুমরো, আমি আগামীকালকে বাড়িতে থাকবো। সো বি ভার্ব দিয়ে আমরা আলাদা আলাদা, বি ভার্ব যখন সেন্টেন্সের মাঝখানে লাগছে তখন তার ফর্মগুলো ব্যবহার হচ্ছে। আর এইটাই হচ্ছে বি ভার্বের ব্যবহার মেইন ভার্ব হিসেবে, নট এজ এ হেল্পিং ভার্ব। এখানে কিন্তু বি ভার্বটা হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে না, এখানে মেইন ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে। এখানে বি সব কিছু, মানে বি ভার্বের যে কোনো একটা ফর্ম লাগালাম, আই অ্যাম এট হোম, সো অ্যামই মেইন, রাইট? আই অ্যাম এট হোম। ওয়্যার আর ইউ, তুমি কোথায় আছো? সো এম এর জায়গায় যখন প্রশ্ন করছি ওয়্যার, আই থাকাতে এখানে এম হলো। এবার তুমি বলছি ইউ, সো ইউর আগে হয়ে যাবে আর। ওয়্যার আর ইউ, এই আরটা কি? বি ভার্বেরই একটা ফর্ম আর। এই এম, ইজ, আর তিনটেই প্রেজেন্টে। এবার ও কোথায়? ধরো তোমার বন্ধু রিক কোথায় আছে এখন? সো ওয়্যার ইজ রিক। ওকে, রিক কোথায় আছে? ওয়্যার ইজ রিক। সো ওয়্যার আর ইউ, ওয়্যার ইজ রিক, ওয়্যার আর দে। আমি কোথায় আছি? ওয়্যার এম আই, ওয়্যার এম আই, যেটা আমরা শুরুতেই দেখেছিলাম। এই যে ওয়্যার এম আই, আমি কোথায় আছি? ওয়্যার এম আই। সো এখানে কি দেখলাম আমরা? বি ভার্বটার ব্যবহার মেইন ভার্ব হিসেবে। এবার বি ভার্বটার ব্যবহার মেইন ভার্ব হিসেবে আমরা এই বি ভার্বটাকে গ্রামারের ভাষায় টু বি ভার্ব বলি আমরা। এতটুকু ক্লিয়ার করে নাও মনের মধ্যে, যে গ্রামারের ভাষায়, গ্রামার বইয়ের মধ্যে যে টু বি ভার্ব দেখা যায়, এই বি ভার্বেরই কথা বলা হচ্ছে। বি ভার্বের আলাদা আলাদা ফর্মগুলো কি? এম ইজ আর, এম ইজ আর, ওয়াজ ওয়্যার। এবার এগুলো কিসের জন্য, কি ধরনের কথা বলার জন্য ব্যবহার করি আমরা? এক নম্বর হচ্ছে আইডেন্টিটি, পরিচয় বলার জন্য। ওকে, নাম্বার ওয়ান আইডেন্টিটি, পরিচয়, মানে আমি কে। হু আর ইউ, তুমি কে। হু, এবার বি তো বসাবো না, বললাম বি বসাবো না, বি এর পরিবর্তে আর বসাবো। সো জায়গা বুঝে, ইউর সাথে আর প্রেজেন্ট আছে বলে আর। ওকে, এটাই যদি ধরো কেউ এসে চলে গেছে, একজন এসেছিল, সে এসে চলে গেছে, সে চলে যাওয়ার পর আমি জিজ্ঞেস করছি ও কে ছিল? ও কে ছিল? সো বি ভার্বের পাস্ট ফর্ম কি হবে? হু। বি ভার্বের কোন ফর্ম বসবে? যদি বলি ও, ও মানে সে, সেটা হি হতে পারে, শি হতে পারে। সো বর্তমান যদি হয় যে ওকে, তাহলে হি ইজ হি, বি ভার্বের প্রেজেন্ট ফর্ম ইজ। আর যেহেতু চলে গেছে, সো ঘটনাটা অতীত হয়ে গেছে, এই জন্য বি ভার্বের পাস্ট, অতীতের ফর্ম ওয়াজ। হু ওয়াজ হি বা হু ওয়াজ শি, রাইট? বলো হু ওয়াজ হি বা হু ওয়াজ শি, ও পাস্ট বললে। প্রেজেন্ট বললে হু ইজ হি বা হু ইজ শি। হু আর ইউ, তুমি কে। হু আর দে, ওরা কারা। ওকে, হু ইজ দিস, ওকে, এটা কে। হোয়াট ইজ দিস, হোয়াট ইজ, এই যে ইজটা বলছি এটাও বি ভার্বেরই ফর্ম। ওকে, বি বলছি না আমরা, বি কিন্তু এখানে ব্যবহার করব না, বি ভার্বেরই ফর্ম, রূপ এগুলো। সো হোয়াট ইজ দিস, এটা কি, বা হোয়াট ইজ ইট, এটা কি। দিস আর ইট একই মানে বোঝানোর জন্য। সো হোয়াট ইজ দিস, এটা কি। তো তুমি উত্তর দিচ্ছ যে দিস ইজ আ টয়, এটা একটা খেলনা। ওকে, দিস ইজ এ টয়, এটা একটা খেলনা, রাইট? সো পরিচয় বলার জন্য এখানেও দিস বি এ টয় বলবো না আমরা, বি এর পরিবর্তে বি এর ফর্ম ইজ এসছে। সো এটা হচ্ছে বি ভার্বের ব্যবহার মেইন ভার্ব হিসেবে। সো আইডেন্টিটি, পরিচয় বলার জন্য। এবার উত্তর দিচ্ছ যে আই বি এ স্টুডেন্ট হয় না, আই বি এর জায়গায় আই অ্যাম আ স্টুডেন্ট, আই অ্যাম আ স্টুডেন্ট। দে আর, দে বি নয়, দে বি এর জায়গায় আর, দে আর স্টুডেন্টস, ওরা ছাত্রছাত্রী, রাইট? এই হচ্ছে আইডেন্টিটি। নেক্সট কি ছিল? যে ওয়্যার আর ইউ, লোকেশন, লোকেশন, যে তুমি কোথায় আছো এটা বোঝানোর জন্য। লোকেশনে কি হবে? ওয়্যার আর ইউ, ওয়্যার আর ইউ। সো হু আর ইউর মতোই ওয়্যার আর ইউ, ওয়্যার আর ইউ। তো তুমি বলছো আই এম অ্যাট হোম, আই অ্যাম অ্যাট হোম। সো কি, নিজের পরিচয় বলার জন্য বি ভার্বের ব্যবহার করছি আই অ্যাম আ স্টুডেন্ট। ওকে, এবার আমি কোথায় আছি এটার জন্য ব্যবহার করছি অ্যাম, আই অ্যাম অ্যাট হোম, আমি বাড়িতে আছি। সো আইডেন্টিটি পরিচয় বলার জন্য, লোকেশন জায়গা বলার জন্য। ওকে, নেক্সট
কারোর কন্ডিশন, সে কেমন আছে এটা আমরা দেখেছি, বা আমার বাবা কেমন আছে, হাউ ইজ মাই ফাদার, হাউ ইজ মাই ফাদার। সো বি এর পরিবর্তে আমরা ইজ ব্যবহার করলাম, হাউ ইজ মাই ফাদার, হি ইজ গুড, উনি ভালো আছেন, বা হি ইজ ওয়েল, হি ইজ গুড। ওকে, হাউ আর ইউ, বা হাউ ইজ হি, হাউ ইজ মাই মাদার, আমার মা কেমন আছেন, শি ইজ ওয়ারিড, উনি চিন্তিত আছেন, বা শি ইজ সারপ্রাইজড। ওকে, বা শি ওয়াজ সারপ্রাইজড, উনি সারপ্রাইজ হয়ে গেছিলেন, আশ্চর্যান্বিত হয়ে গেছিলেন। ওকে, আশ্চর্য, সারপ্রাইজ, সারপ্রাইজটাই আমরা এখন বাংলাতেও ইউজ করি। সো উনি সারপ্রাইজ হয়ে গেছিলেন, সারপ্রাইজড। ওকে, সো ওয়ারিড, সারপ্রাইজড, এগুলোকে আবার বলি পার্টিসিপল। পার্টিসিপল কি, এটা আমরা আপকামিং ভিডিওগুলোতে শিখবো, আর আজকে যা যা শিখলাম এগুলো নিয়ে আরও চর্চা করব আমরা। ওকে, সো আজকের জন্য এতটুকুই। তোমাদের হোমওয়ার্ক থাকবে, অবশ্যই হোমওয়ার্ক করবে সবাই। হোমওয়ার্ক থাকবে যে আজকে যে স্ট্রাকচারটা শিখলে, ওকে, স্ট্রাকচারটা যেটা শিখলে আমি স্ট্রাকচারটাও দিয়ে দিচ্ছি তোমাদেরকে, যে আইডেন্টিটি বলার জন্য আমরা কি ইউজ করছি, WH ওয়ার্ড, যেরকম হু বা হোয়াট, তারপর বি ভার্বের কোনো না কোনো ফর্ম, যেরকম হোয়াট ইজ দিস, হু আর ইউ, হু ইজ শি, হু অ্যাম আই। ওকে, হোয়াট ইজ দিস, WH প্লাস বি ভার্ব প্লাস কি, হোয়াট ইজ দিস, সেই অবজেক্টটা, হু ইজ হি, হু ইজ শি, রাইট। সো সেখানে অবজেক্ট অ্যান্ড আদার ওয়ার্ড। ওয়্যার ইজ মাই পার্স, আমার পার্সটা কোথায়, ওয়্যার ইজ মাই পার্স, আমার পার্সটা কোথায়। সো তোমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করে সেন্টেন্স বানাতে পারো। নেক্সট, উত্তর দিতে গেলে কিভাবে বলি আমরা, যে সাবজেক্ট আমি, সাবজেক্ট আই অ্যাম, সো সাবজেক্টের পরে বি ভার্বের যে কোনো ফর্ম, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। সো আই অ্যাম, দে আর, ইউ আর, হি ইজ বলে তার প্রফেশন। ওকে, আই অ্যাম আ টিচার, শি ইজ আ নার্স, শি ইজ এ সিঙ্গার, শি ইজ এ ডক্টর। সো বলে তারপর অবজেক্ট অ্যান্ড আদার ওয়ার্ড, যদি অবজেক্ট থাকে, না হয় আদার ওয়ার্ড মানে আরেকটা নাউন হতে পারে। চলো, এই যদি স্ট্রাকচারগুলো না বোঝো কোনো অসুবিধা নেই, ট্রাই করবে যারা বুঝেছো কিছু সেন্টেন্স বানানোর জন্য। যদি না বোঝো কোনো অসুবিধা নেই, নেক্সট ভিডিওতে আমরা আরও অনেক অনেক সেন্টেন্স নিয়ে আলোচনা করব। আজকের জন্য ভিডিওটাতে এতটুকুই থাকলো। কি শিখলাম আমরা? আমরা শিখেছি আজকে বি ভার্ব দিয়ে সিম্পল সেন্টেন্স কিভাবে বলে, সিম্পল প্রশ্ন কিভাবে বানাই, যেরকম ওয়্যার অ্যাম আই, হুইচ প্লেস ইজ দিস, হু আর ইউ, ওয়্যার ইজ মাই ফাদার, হু ইজ ইয়োর ফাদার, ওয়্যার ইজ ইয়োর ফাদার, ওয়্যার আর আদার্স, হাউ আর ইউ, হাউ আর দে, এটসেট্রা এটসেট্রা। সো প্লিজ এরকম ধরনের আর কি কি সেন্টেন্স হতে পারে আমি কিছু এক্সাম্পল দিই, তোমরা বাড়িতে হোমওয়ার্ক করবে। এটা কি, ওকে, ওটা কোথায়, আমার বন্ধু কোথায়, কমল কোথায়, কমলের বাড়ি কোথায়, তোমার স্কুল কোথায়, তোমার স্কুলের নাম কি, তোমার বাবার নাম কি। ওকে, এইটাও কিন্তু সেম বি ভার্বের মধ্যেই পড়বে। তোমার বন্ধুর নাম কি, তোমার বন্ধু এখন কোথায়, তোমার বন্ধু এখন কেমন আছে, তোমার পরীক্ষা কেমন হয়েছে, তোমার পরীক্ষা কেমন ছিল, সিনেমাটা কেমন ছিল, এটা কত টাকা, এটা কত, এর দাম কত, এটা কেমন ছিল, এটা কীরকম হয়েছে। ধরো কিছু একটা খাবার আমরা তৈরি করেছি, খাবারটা কেমন হয়েছে, ওকে, বা খাবারটা কেমন, সিনেমাটা কেমন, সিনেমাটা কেমন ছিল, ওকে, জায়গাটা কেমন ছিল, জায়গাটা খুব সুন্দর ছিল, জায়গাটা খুব ভালো ছিল না, তোমার কেমন এক্সপিরিয়েন্সটা কেমন ছিল, খুব দারুণ ছিল, সেরকম ভালো ছিল না। এই সমস্ত ধরনের সেন্টেন্সগুলো ঝটফট বানানোর চেষ্টা করো। আজকের ভিডিওতে এতটুকুই থাকলো। নেক্সট ভিডিওতে আবার নতুন, এরপরে এখান থেকেই কন্টিনিউয়েশন করতে থাকবো আমরা। 60 ডে 61-এর ভিডিওতে আবার দেখা হবে। আর যারা এখনও টানায় আছো যে চ্যালেঞ্জার ব্যাচ 2025-এ এডমিশন নেব কি নেব না, ওদেরকে বলে দিতে চাই যে ইফ স্পিকিং ইন ইংলিশ ইজ রিয়েলি ইম্পর্টেন্ট টু ইউ, আগে নিজে জিজ্ঞেস করো যে এটা কি এতটাই ইম্পর্টেন্ট তোমার কাছে যে এই মুহূর্তে সব কিছুর থেকে বেশি ইম্পর্ট্যান্ট ইংলিশে কথা বলাটা, বা আগামী 6 মাস বা ম্যাক্সিমাম 1 বছরের মধ্যে ইংলিশ বলাটা তোমার কাছে এখন প্রায়োরিটি লিস্টে নাম্বার 1-এ আছে। যদি নাম্বার 1-এ না থাকে, নাম্বার 2-তে থাকতে পারে, বাট নাম্বার 2-তেও যদি না থাকে, দিস কোর্স বা দিস ব্যাচ ইজ নট ফর ইউ, ইউ ক্যান ফরগেট অ্যাবাউট ইট। যদি সময় এতক্ষণ ভিডিও দেখছো মানে ইউ আর ইন্টারেস্টেড। এবার ইন্টারেস্টেড যদি হও ভালো কথা, তুমি রেগুলার বেসিসে প্র্যাকটিস করছো তাহলে ইট ইজ গুড। বাট তোমাকে পেছন থেকে ধাক্কা চাই, একটা গ্রুপ চাই, সব কিছু রেডিমেড গাইডেন্স চাই,
তাহলে এই কোর্সটা তোমার জন্য। যদি এরকম হয় যে আমার ইচ্ছা তো আছে, খুব দরকারও আছে, আমি জানি ইংলিশ শিখলে আমার লাইফে অনেক ধরনের পরিবর্তন আসবে, আমি কিছু করে দেখাতে পারবো, আমি নিজেকে নিজে প্রমাণিত করতে পারবো, আমি নিজের অবস্থা বা নিজের স্কিল, নিজের ট্যালেন্টটাকে কাজে লাগাতে পারবো অন্য ফিল্ডে, যদি আমি কমিউনিকেশন স্কিলটা বা ইংলিশটাতে ইমপ্রুভ করে যাই, তাহলে আর অনেক দিন ধরে আমি চেষ্টা করছি কিন্তু থেকে থেকে স্টপ হয়ে যাই, মোটিভেশন পাই না বা ধাক্কা দিতে হয়, সেই পুশটা পাই না, তাহলে আমি বলবো স্টপ অ্যান্ড থিঙ্ক দ্যাট ইফ দিস ইজ ইম্পর্ট্যান্ট, ইফ দিস ইজ ইম্পর্ট্যান্ট ফর মি, এটা যদি আমার জন্য ইম্পর্ট্যান্ট হয় তাহলে আমাকে একটা ডিসিশন নিতে হবে। সেই ডিসিশনটা কি? একটা কমিটমেন্ট, নিজেকে নিজে কমিটমেন্ট। এবার কমিটমেন্ট করে আমি 2 ঘন্টা রোজ প্র্যাকটিস করতেই হবে, সেটা তুমি নিজে নিজে করো বা ব্যাচে এডমিশন হয়ে করো, সেটা তোমারটা, তুমি ভালো বুঝতে পারবে যে কীভাবে তোমার জন্য ভালো কাজ করবে। বাট ডোন্ট ওয়েস্ট ইয়োর টাইম। আর ভয় মাথার মধ্যে পেলে দেখো না যে ইংলিশ হবে না, মেবি তুমি সঠিক উপায়ে এখনও চেষ্টাই করোনি, রাইট? সো যেরকম করে আমার 1000+ স্টুডেন্টস বিগত 10-12টা ব্যাচের মধ্যে সাকসেসফুলি আজকে ইংলিশে কথা বলতে পারছে, যাদেরকে আমি পার্সোনালি ট্রেন করেছি ব্যাচের মধ্যে বিভিন্নভাবে, আর আজকে সেই সাকসেস স্টোরিগুলো আমাকে ইন্সপায়ার করে যে আমি আরও এরকম স্টুডেন্টসদের যারা নিডি, যাদের সত্যি করে দরকার আছে, সেই জায়গাটাতে আমি হেল্প করি। সেই মোটিভেশনটা থেকে, সেই ইন্সপিরেশনটা থেকে আমি ইনভিটেশন দিচ্ছি তোমাকেও। ইফ ইউ think that this is really important for you, it can change your life some way, it can add value to your life, তোমার নিজের লাইফে এটা একটা ভ্যালিউ অ্যাড করতে পারে, তাহলে you can take this challenge, because I am ready to take the challenge. So I am waiting for you in the live class. If you are interested, then this is our contact number. Just WhatsApp, leave a text, and my team will guide you how to get your seat, কিভাবে সিটটা বুক করতে হবে এবং কোর্সে এডমিশন নিয়ে আমার ক্লাসে জয়েন করতে পারবে। I wish you all the best. Take care of yourself, take care of the people around you. যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ইনফরমেটিভ মনে হয়, তাহলে প্লিজ শেয়ার দিস ভিডিও। দিস ইজ দ্য ওয়ে ইউ ক্যান হেল্প মি। ওকে, দিস ইজ এ ফ্রি ভিডিও। ইউটিউবে যা ভিডিও দিই সবকটাই ফ্রি। যদি মনে হয় যে ভিডিওটা ভালো, এখান থেকে কিছু শেখা যাচ্ছে, প্লিজ ডু সাম রিয়াকশন। ওকে, কিছু একটা রিয়েক্ট করো, সো দ্যাট কিছু পেলে, কিছু দিলে ভালো লাগবে, আমার কাছে মোটিভেশন মনে হবে। লেট বি এ লাইক or a comment, or just share the video with your friends. Fine. I wish you all the best. Take care. Bye-bye. See you in the next video soon. Ta-da.